ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মেনন সাহেব আপনি যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলেছেন, এই মিরপুরের জমিন থেকে বলতে চাই, যদি আপনি আপনার বক্তৃতা স্পন্সর না করেন, যদি আপনি জাতির সামনে প্রকাশ্য ক্ষমা না চান, বাংলার 16 কোটি মুসলমান আপনাকে ক্ষমা করবে না, আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কারণ আল্লাহ রব্বুল আলামিন, আমরা যখন কোরআন হাদিস পড়ি আমরা দেখতে পাই যে দ্বীনের পথে আল্লাহ রব্বুল আলামিন যদি কেউ মালিকের সাথে বেয়াদবি করে এবং তার বন্ধুর সাথে বেয়াদবি করে, আল্লাহ এটাকে খুব মাইন্ড করেন। যেমন ফেরাউন নিজে খোদাই দাবি করছে আল্লাহর উপর, আল্লাহর সাথে টক্কর লাগায় নিজে খোদাই দাবি করছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে সুবায়ে মারছে, যদিও সুবায়ে মারছে কিন্তু পানিটা ছিল পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি যখন আল্লাহর নবী হাবিবুল্লাহর সাথে বেয়াদবি শুরু করে দিছে, আল্লাহ তাকে কোনো পানিতে চুবায় মারে নাই, আল্লাহ তাকে রোড অ্যাক্সিডেন্টে মারে নাই, গাড়ির নিচে চাপা দিয়ে মারে নাই, আল্লাহ তাকে টাঙ্কির ময়লা, মানুষের টাঙ্কির ময়লার ভিতরে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলার মুসলমান আমরা বলতে চাই, যারা কাদিয়ানি কাফের, এই কাদিয়ানি কাফের তারা ফতোয়া দেয়, আজকে রাখি তারা যেই ফতোয়া দেয় ওই ফতোয়া অনুযায়ী আপনারা সবাই কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই কাদিয়ানিরা বলে যারা নবী মুহাম্মদকে খতমে নবুয়ত সর্বশেষ নবী মানবে তারা হলো কাফের। তাদের ফতোয়া হলো তাদের গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। তাদের ফতোয়া অনুযায়ী মুফতি দেলাওয়ার সাহেব কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাদের ফতোয়া অনুযায়ী সরমুনাই আল্লাহর কুতুব কাফের। তারা ফতোয়া দিয়ে গোটা দেশটা নষ্ট করে দিতেছে। আমরাও সতর্ক করতে চাই যে বাংলার সংসদে আমরা আইন করব, দরকার হলে আন্দোলন করব, রক্ত দিব, জীবন দিব, এরপরও সংসদের মাধ্যমে আমরা আইন করিয়ে ছাড়ব কাদিয়ানীরা কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? এই প্রস্তাবে রাজি আছেন তো সবাই আপনারা? কারণ ইসলামের বিজয় এসেছে। মুসলমান যখন জিহাদের ময়দানে গিয়েছেন, মুসলমান বেঈমানদের বিরুদ্ধে তরবারি আগে কোথাও চালান নাই। মুসলমান আল্লাহর উপর ভরসা করে তাকবীর দিয়ে ময়দানে নেমেছে, জয় মুসলমানদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজও আমরা বলতে চাই, এই মিরপুরের জমিন থেকে আমরা আওয়াজ দিতে চাই, বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন যারা বাংলার জমিনে আছে, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে তাকবীর দিয়ে ময়দানে নামতে চাই। মুসলমানদের জয় হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? তাহলে আলোচনা যত সময় চলে থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন যে দুনিয়ার মানুষেরা, যে নবী মুহাম্মদ তোমাদের কারো পিতা বা বাবা নন, তাহলে দুনিয়ার মানুষের যদি বাবা নবী না হয়, নবী হলেন আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, তিনি যদি আমাদের বাবা না হন, তাহলে বর্তমান বাংলাদেশের ভিতরে কত বাবা বের হইছে। কথা বলেন ঠিক কিনা? তালা বাবা, সাবি বাবা, বিলাই বাবা, ইন্দুর বাবা, এরপরে সেলাস চটালা বাবা, ল্যাংটা বাবা, জুতার বাড়ি খাবা। কথা বলেন ঠিক কিনা? এই বাবা সাবা ইসলামের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে যেখানে স্বয়ং রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায়া দিলেন স্পষ্ট কথা, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, যে নবী মুহাম্মদ তোমাদের কারো বাবা নন। যদি নবী মুহাম্মদ দুনিয়ার মানুষের বাবা না হয়, তাহলে নবীর উপরে আবার এত বড় বাবাটাকে, এত বড় পীরটাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত বড় মুফাসসির দেখি, সবচেয়ে বড় মুফাসসির হলো আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যত বড় পীর মাশায়েখ আছে, যত বড় বুজুর্গ আছে, সবচেয়ে বড় বুজুর্গ আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত বড় আলেম দেখেন, সবচেয়ে বড় আলেম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত বড় মুফতি আছে, সবচেয়ে বড় নবী মুফতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নবী যদি দুনিয়ার কারো বাবা না হন, তাহলে আমরা আবার বাবাটা পেলাম কোথায়? এটা হলো একটা ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এই বাবাদের দরবারে যে আজকে মুসলমান ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার কবরে যায় সেজদা দেয়, বাবার পায়ে যায় সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই কপালটার বড় দাম, এই কপালটার বড় দাম। এই কপালটা দিয়েছেন আল্লাহ একমাত্র রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের সামনেই কপাল নত হবে না।
ভয় করতে হবে আল্লাহকে, সেজদাও দিতে হবে আল্লাহর পায়ে, এবং আল্লাহর পায়ে সেজদা দিয়ে সাহায্য চাইবো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো বাবার কাছে নয়। আজকে যারা বাবার দরবারে দৌড়ায় সন্তান আনার জন্য, ছেলে আনার জন্য, মেয়ে আনার জন্য, কোনো বাবার ক্ষমতা নাই ছেলে দান করার, মেয়ে দান করার। সন্তান দান করেন কে? আরো জোরে বলেন কে? 25 পারায় স্পষ্ট আল্লাহ জানায় দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ জানায় দেন আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যা চায় তাই সৃষ্টি করে। আল্লাহ যাকে চায় ছেলে দান করে, আল্লাহ যাকে চায় মেয়ে দান করে, আবার আল্লাহ যাকে চায় ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করে। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ যাকে চায় ছেলেও নয় মেয়েও নয়, নিঃসন্তান বন্দা করে রাখেন কে? তাহলে ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে ছেলে মেয়ে চাওয়া যাবে না, ছেলে মেয়ে চাইতে হবে আল্লাহর কাছে। ছেলে মেয়ে দান করার মালিক আমার আল্লাহ, ছেলে দান করার মালিক আল্লাহ, মেয়ে দান করার মালিক আল্লাহ। আবার যার সন্তান হয় না, নিঃসন্তান বন্দা হয়ে আছে, ওই বন্দা করার মালিক ওকে। তাহলে ইসলামের ভিতরে বাবা সাবা আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এই বাবা থেকে, এই বন্ডামি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই আয়াতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হলাম যে নবী মুহাম্মদ যেহেতু কারো বাবা নন, তাহলে বাবা সাবা শরীয়তের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আরেকটা পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে তিনি কারো বাবা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। শুধু সাধারণ কোন রাসূল নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। মেরাজে যখন জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে যায়, আল্লাহর নবীকে যখন নিলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে, সমস্ত নবীরা উপস্থিত হয়ে আছে, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, কে ইমামতি করবে? আল্লাহর নবী মনে মনে ভাবলেন ভাই জিবরাইল মনে হয় ইমামতি করবে। আল্লাহর নবী পিছনে দাঁড়ায় গেলেন। জিবরাইল মসজিদে ঢুকে সঙ্গে সঙ্গে একামত হয়ে গেছে। কেউ সামনে যায় না, বাবা আদমও সামনে যায় না, ইব্রাহিম পয়গম্বরও সামনে যায় না, মুসা নবী সামনে যায় না, নূহ নবী সামনে যায় না, কোন নবী সামনে যায় না, আমাদের নবীও সামনে যান না। তিনি মনে মনে ভাবতেছেন মনে হয় জিবরাইল ইমামতি করবে। জিবরাইল আল্লাহর নবীর ডান হাতটা ধরে টান দিয়া ইমামের মুসাল্লায় উঠায়া দিলেন এবং বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনি উপস্থিত অন্য কোন নবীর ইমামতি চলবে না। আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন নবীদের ইমাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে নবীদের ইমাম বানাইছে। ও মুসলমান ইমানদার, যেই নবীর এত দাম, এত দাম, আল্লাহ নবীদের ইমাম বানাইলেন। আপনারা সাধারণভাবে বুঝবেন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, প্রধান বক্তা কি শুরুতে বয়ান করে না শেষে বয়ান করে? সবাই বলেন শুরুতে না শেষে? যে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি থাকেন, তিনি সবার শেষে বয়ান করেন, সবার শেষে। তারপরে আর কোনো বক্তব্য চলে না, তারপরে মজলিস সমাপ্ত ঘোষণা করা হয়। আমার আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দিলেন, আমি আল্লাহ যে দুনিয়ার বুকে পয়গম্বর পাঠাইতেছি, নবী পাঠাইতেছি, আখিরি জামানার পয়গম্বর, প্রধান বক্তা যিনি আসবেন, প্রধান নবী যিনি হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মাধ্যমে আল্লাহ জানায় দিলেন খাতামান নবীন, নবীদের দরজা এই প্রধান বক্তা, প্রধান নবীর মাধ্যমে আল্লাহ বন্ধ করে দিলেন। যে আমার বন্ধুর পরে আর কোন দুনিয়ায় নবী আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। আল্লাহু আকবার বলেন। এখন তো বাংলার জমিনের ভিতরে এই নবীকে গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপ বের হয়ে গেছে, যারা নবীকে শেষ নবী মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে যেখানে আল্লাহ স্বয়ং বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা এর উপরে ঈমান আনবে না, যারা মনে করবে যে নবীদের পরেও
ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? যদি ঈমানদার হতে চান, আখিরি জামানার পয়গম্বর হলো শেষ নবী, এর উপরে ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়া পাঠাইবেন নবী হিসেবে নয়, নবী মুহাম্মদের উম্মত হিসেবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা নবীজিকে শেষ নবী মানতে চায় না, বর্তমান সমাজের ভিতরে তারা বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, যেই জায়গায় আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীজির পরে আর কোনো নবী নাই, নবী হলেন সর্বশেষ নবী, নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, যদি এই কথায় কেউ দ্বিধাবোধ করে সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মিরপুরের জমিন থেকে মর্দে মুজাহিদের একটা আওয়াজ দিবেন যে আমরা বাংলার সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, নবীজির পরে নবী নাই, নবীজির পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথায় কেউ দ্বিধাবোধ করে উদ্গর্দান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যখান থেকে হযরত ওমরের মতো একজন মর্দে মুজাহিদ লাগবে, কারণ এই তাকবীরটা এত বড় পাওয়ারি। আল্লাহ নবী জিহাদের ময়দানে যে ওমরকে বলে দিতেন, ওমর রে পিছন দিকে তাকানো যাবে না, সামনে অগ্রসর হ, তাকবীর দে, তাকবীর দে, জয় মুসলমানদের হবে। মাহফিলের মধ্যখান থেকে হযরত ওমরের মতো, হযরত আলীর মতো একজন মর্দে মুজাহিদ দেখায় দিবা। আর একটা বার যদি কোনো কাদিয়ানীর বাচ্চা এই কথার দ্বিমত পোষণ করে যে নবীজির পরে আর কোন নবী আসবে, তারা যদি গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে, আমরা বলতে চাই, আমরা এই মিরপুরের জমিন থেকে আমরা সংসদ ভবনে একটা দরখাস্ত দিতে চাই, বাংলা সংসদে, পবিত্র সংসদে ঘোষণা করতে হবে কাদিয়ানীরা মুসলিম নয়, তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, পঞ্চগড়ের মতো জায়গায় আপনারা জানেন তারা ইজতেমা করার জন্য একটা চক্রান্ত করেছিল। তারা ভেবেছিল যে বাংলার জমিনের ভিতরে ইজতেমা নিয়ে দুই ভাগ শুরু হয়ে গেছে, ডিভাইডেড শুরু হয়ে গেছে, একদল সাতপন্থী হয়ে গেছে, একদল ওলামাপন্থী হয়ে গেছে। আমরা বলতে চাই এটা আমাদের দ্বন্দ্ব নয়, সাময়িক সময়ের জন্য। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সাতপন্থীও আমাদের ভাই, ওলামাপন্থীও আমাদের ভাই, জুবায়ের পন্থীও আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দ্বন্দ্ব কিন্তু স্থায়ী দ্বন্দ্ব নয়, সাময়িক পরে আবার আমরা ভাই ভাই মিলে যাব। এই কাদিয়ানীর বাচ্চারা তারা এই সুযোগটা কাজে লাগাইতে চায়। তারা ভাবতেছে যে কেউ চরমনের ময়দানে দৌড়ায়, যারা চরমনের ময়দানে দৌড়ায়, আবার কেউ তাবলিকের ময়দানে দৌড়ায়, কেউ সাতপন্থীর ময়দানে দৌড়ায়, অতএব এই ডিভাইডেড শুরু হয়ে গেছে। এই ফাঁকে আমরা গোল দিব। আমরা বলতে চাই হাতের আঙ্গুল কয়টা? জবান খুলে বলুন কয়টা? দাও। হাতের আঙ্গুল পাঁচটা। এই পাঁচটা আঙ্গুল কি একসাথে লাগানো না ছড়ানো? আওয়াজ দিয়ে লাগানো না ছড়ানো? এই আঙ্গুল পাঁচটা ছড়ানো। বিভিন্ন জন বিভিন্ন এলাকায় আছেন, কিন্তু যখন খাবারের প্রয়োজন হয়, কিন্তু যখন এই কাদিয়ানীর মতো নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন হয়, যখন মুসলমান মুষ্টিবদ্ধ করে, আঙ্গুল পাঁচটা পাঁচ জায়গায় থাকে না, এক জায়গায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা চরমনের ময়দানে দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য, যারা টঙ্গীর ইজতেমায় দৌড়ায় তারাও আল্লাহকে পাওয়ার জন্য, যারা সারসিনা দৌড়ায় তারাও আল্লাহকে পাওয়ার জন্য, যারা উজানির ময়দানে দৌড়ায় তারাও আল্লাহকে পাওয়ার জন্য, যারা মুফতি দেলোয়ার সাহেবের খানকায় দৌড়ায় তারাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা পাঁচ ভাই, আমাদের টার্গেট একটাই, আমরা আল্লাহকে পাওয়ার জন্য এক একজন এক এক রাস্তায় আছি, কিন্তু মূল টার্গেট একটা, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন দেখব আমার নবীর ইজ্জতের উপর হামলা করা হয়, যখন দেখব মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লোকেরা ওই পঞ্চগড়ের মতো জায়গায় আল্লাহর নবীর সৈনিকদের গায়ে হাত তুলে খতমে নবুয়তের পক্ষে যারা ছিল তাদেরকে শহীদ করেছে, আমরাও বলতে চাই দরকার হলে আমরা রক্ত দেব, জীবন দেব, পাঁচ ভাই এক হয়ে দল মত নির্বিশেষে চরমনাই তাবলিগ উজানি
বলতেছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জীবনও চলে যায় হক কথা বলতেই হবে। হক কথা যদি না বলি আমার জিহ্বা লাগে কাটবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আপনারা অনেকে এখন বলতে পারেন যে হুজুর এই আবদারগুলো তো স্বাভাবিকভাবেও রাখা যায়, রক্ত গরম করার তো কোনো দরকার নাই। আমরা বলতে চাই, আপনি যদি দেখেন আপনার বাবার ইজ্জতের উপর কেউ হামলা করে, আপনার বাবার লুঙ্গি নিয়ে কেউ টানাটানি করে, তখন কোনো আদর্শবান সন্তান স্থির থাকতে পারে? আরো জোরে বলেন পারে? যখন কোনো ভাই দেখবে তার বোনের ইজ্জতের উপর হামলা হয়, কোনো ভাই স্থির থাকতে পারে না। যখন কোনো সন্তান দেখবে তার মায়ের ইজ্জতের উপর হামলা হয়, কোনো সন্তান স্থির থাকতে পারে না। নবী মুহাম্মদের উম্মত আমরা যখন দেখতেছি স্পষ্টভাবে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার দোসররা নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হিজরা শুরু করেছে, নবীর ইজ্জতের উপর হামলা শুরু হয়ে গেছে, কোন মুসলমান স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কাদিয়ানী এবং তাদের দোসররা এই মাদারেসে কওমিয়াকে, ওলামায়ে হক্কানিকে বিভিন্ন সময় উস্কানিমূলক কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, দুনিয়ার কোন মানুষ তার চরিত্রের গ্যারান্টি দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া খুলুকে আজিম ব্যবহার করেন নাই। মাত্র ওয়ানলি ওয়ান পিস নবী তার চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া মহান রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার বন্ধুর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া খুলুকে আজিম ব্যবহার করলেন। ও মিরপুরের মুসলমান, তাহলে আমরাও বলতে চাই, যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া খুলুকে আজিম ব্যবহার করেছেন, কারণ যুগে যুগে আল্লাহ বাতিল পাঠাইছেন, বাতিলকে দমনের জন্য হক পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছে, হক হিসেবে আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে জমিনে আত্মপ্রকাশ করে, হক হিসেবে আল্লাহ মুসা নবীকে পাঠায়া দেয়। এই বাতিল যখন আবু জেহেল উতবা সাইবার রূপ ধারণ করে, হক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে পাঠায়া দেয়। এই বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে, হক হিসেবে আল্লাহ ইমামে আজম আবু হানিকে পাঠায়। বর্তমান সময়ে যখন বাতিল মাথা চাড়া দিয়েছে, ফেরাউন নমরুদের উত্তরসূরি ওই কাদিয়ানীদের রূপ ধারণ করে, হক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে হক হিসেবে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাতিল দমন করবে উলামায়ে হক্কানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে উলামায়ে কেরামের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। এই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক দেয় মুফতি দেলোয়ার সাহেব, যদি ডাক দেয় আহমদ শফি সাহেব, যদি ডাক দেয় সরমুনার আল্লাহর কুতুব, দল মত নির্বিশেষে কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখতে চাই। ভাইরা আমার, আমরা কিন্তু সেই আবু জেহেল তার উত্তরসূরি নই, আমরা হলাম খব্বাব ইবনে খুবাইবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যেই খব্বাব শাহাদাতের সুদা পান করেছেন, আমরা হলাম আবু বকরের উত্তরসূরি। যে আবু বকর আল্লাহর নবী আবু বকরকে জানায় দেয়, আবু বকর রে, মক্কার পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তে মালিক আমাকে ডাক দিবে হিজরতের জন্য, মালিকের আদেশ আসার সাথে সাথে হিজরত করব। আল্লাহু আকবার বলেন। ওই ঘোষণা শোনার পর আবু বকর আর কোনোদিন রাত্রে বিছানার সাথে পিঠটা লাগায় বাজান ঘুমায় না। আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের ঘরের দরজার সামনে এসে শুধু একটা বার ডাক দিয়েছে আবু বকর, সাথে সাথে হযরতে আবু বকর ঘরের দরজা খুলে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই গভীর রাতে দুনিয়ার মানুষগুলা ঘুমায় আছে, এই মক্কার মানুষগুলা ঘুমায় আছে। ও আবু বকর, মাত্র
মাত্র একবার ডাক দিলাম, আপনি সাথে সাথে উপস্থিত। ব্যাপারটা কি? আপনি কি ঘুমান নাই? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দীর্ঘদিন আগে জানায় দিয়েছেন আবু বকর যে কোনো মুহূর্তে হিজরতের ডাক আসবে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোষণা শোনার পর একটা দিনও বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। কারণ আমার নবী যদি আমার দরজার সামনে এসে আমাকে ডাক দেয়, আমার দরজা খুলতে যদি দেরি হয়, আমার দয়ার নবী কষ্ট পাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন তার ভালোবাসা সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কত বেশি ছিল। খুবাইবকে যখন শহীদ করা হবে, বেঈমানেরা তাকে শুলির ভিতরে চলাইবে। বেঈমানেরা বলতেছে, ও খাব্বাব, তুমি যদি একটা বার বলো যে তোমার জায়গায় নবী মুহাম্মদকে শহীদ করা হোক, আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব। খাব্বাব ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা, তোরা তো জানোস না, আল্লাহু আকবার বলেন, যে আমার নবী মক্কার অলিগলিতে হাঁটবে, আমার নবীর পায়ের ভিতরে একটা কাটার খোঁচা লাগবে। আমি খাব্বাব সেটা সহ্য করতে পারবো না। আগে আমার গায়ে যত আঘাত পরশ দেয়, আমার নবী এই জায়গায় শহীদ হবে তো দূরের কথা, নবীর নামটাও উচ্চারণ করবি না। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? দরকার হলে আমরা রক্ত দিব, জীবন দিব নবীর ইজ্জতের হেফাজতের জন্য। যদি ডাক দেয় কখনো রক্তের দরকার হলে রক্ত দিব নবীর ইজ্জতের হেফাজতের জন্য। যদি দরকার হয় জীবন দেব, কথা বলেন ঠিক কিনা? কারণ ময়দানে মাহশারে নবী যদি বলে, ও আমার উম্মতেরা, তোদের বুকে, তোদের মাঝে কোরআন পৌঁছানোর জন্য, ইসলাম কায়েমের জন্য আমি আমার দান দান মুবারক শহীদ করেছি, আমি রক্তে রঞ্জিত হয়েছি, দে আমার দাঁত ফিরে দে, আমরা কি উত্তর দিব? এই জন্য আমরা আমার নবীর কথা মানবো, কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এক শ্রেণীর বাংলাদেশের বিষয়ে তারা শুধু সহিহ হাদিস মানে, সহিহ হাদিস মানে। সহিহ হাদিস যেহেতু তোমরা মানো, তোমরা কি সহিহ হাদিসের ভিতরে এটা খুঁজে পাইলা না যে নবী বলেছে, আনা খাতামুন নবীর লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না? তোমরা কি এই হাদিসটা খুঁজে পাইলা না? আরেক দল আছে মঞ্চে উঠলেই শুধু জিলাপির টান মারে, জিলাপি ছাড়া কিছু বুঝে না, কথা বলেন ঠিক কিনা? তোমরা কোথায় আজকে? আজকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য খতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে। আজকে কই তোমাদেরকে তো দেখা যায় না। আজকে দেখা যায় তাবলীগওয়ালাদেরকে, আজকে দেখা যায় চরমুনার আল্লাহর কুতুবের মুরিদদেরকে, আজকে দেখা যায় দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই মিরপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানী এবং তাদের দূষররা যারা কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করবে, তারাও কাফের, কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী এবং তাদের দূষর মেনন সহ বলতে চাই, তোমরা হয়তোবা গুগু দেখেছো, গুগুর ফাঁদ দেখো নাই, তোমরা বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই, তোমরা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখেছো, টুপিওয়ালা পাগড়িওয়ালার টুপির নিচের গরম দেখো নাই, গরম দেখো নাই, কথা বলেন ঠিক কিনা? এই গরম দেখার আগে এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, তাদেরকে অমুসলিম ঘোষণা করে দাও। কারণ এখন বলতে পারেন মারাত্মক হিংসাত্মক কথা বলি না, এই বাংলার জমিনের ভিতরে হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই। হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পূজা পালন করবে, এটা মুসলমানের ইমানি দায়িত্ব, তাদেরকে নিরাপত্তা দিবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো হিন্দুর বিরুদ্ধে বলি না, আমরা কোনো খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, তারা তাদের ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করবে। কিন্তু কাদিয়ানীরা মুসলমানের নাম ব্যবহার করে কুফরি আকীদা পোষণ করবে, এটা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা অমুসলিম হয়ে তাদের আকীদা বিশ্বাস, তাদের ধর্মীয় উৎসব পালন করুক, আমাদের কোনো বাধা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই কথায় একমত যে নবীজির পরে নবী নাই, ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? ঘোষণাটা কার? যদি আল্লাহর এই ঘোষণা বাস্তবায়নের জন্য কখনো ডাক দেয়, জীবন দেওয়ার দরকার হয়, আপনারা রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়া
মুসলমান ইমানদার, নবীর প্রেম আর নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ময়দানে মাহশারে একদল আশিকে রাসূল দেখা যাবে, যারা হাসরের ময়দানে উঠে পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলারে দেখার জন্য উজানির ময়দানে দৌড়াইলাম, টঙ্গীর ইস্তেমায় দৌড়াইলাম, চরমোনাইর ময়দানে দৌড়াইলাম, হক্কানি উলামায়ে কেরামের দরবারে দৌড়াইলাম, ওয়াজ মাহফিলে দৌড়াইলাম। আমার মাওলাই কই, মালিকের দেখা পাইলাম না। মালিকের দেখা না পাইয়া আমরা যখন মালিকের দেখা পাই নাই, রাত্রিবেলা নামাজে দাঁড়ায় গেছি মালিককে একটা নজর দেখার জন্য। ও আশিকে রাসূল ভাইরা, এখন কাঁদতে বলছি, এখন কাঁদবা। মনেরে বুঝাও রে মন, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আজকে আছি, কালকে নাও থাকতে পারি। ওই জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নাই। ওই কবরে যাওয়ার আগে চোখের পানি দিয়া ওই জাহান্নামের আগুনটা হারাম করে যাও, কারণ মাওলার জাহান্নাম এত ভয়ঙ্কর। মাওলার জাহান্নামে যদি কেউ পড়ে যায়, ও মুসলমান ইমানদারেরা, ও আশিকে রাসূল ভাইরা, যেই কথা বলতেছিলাম, ময়দানে মাহশারে এক দৌড়া আশিকে রাসূল দৌড়াদৌড়ি করতে থাকবে, পাগলামি শুরু করে দিবে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মালিককে একটা নজর দেখতে চাই। মালিকের দেখা পাওয়ার জন্য এশারের নামাজে দৌড়াইলাম, মালিকের দেখা পাই নাই। ফজরের নামাজে দৌড়াইলাম, মালিকের দেখা পাই নাই। মালিকের দেখা না পাইয়া রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায়া যায়, কারণ আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আম্মা জান আয়েশা হাদিস বয়ান করেন, আম্মা জান আয়েশা বলেন রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি, আমাদের কি হক নাই? পুরাটা রাত্র কেন পাই না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার মাওলা আমারে ডাক দেয়, কারণ আমার মালিক কিন্তু ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলাই ঘুমায় না, আমার মাওলা জিমানিও দেয় না। ও আয়েশা, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার মালিক আমাকে ডাক দেয়, আমি নবী শুয়ে থাকতে পারি না, আমি নবী দাঁড়াইয়া আমার মাওলার কুদরতি কদমে সেজদা লাগাইয়া হাতটা তুলে আমার উম্মতের জন্য কান্নাকাটি করতে থাকি। যেই নবী পুরাটা রাত্র বিবিদের কাছে দেয় না উম্মতের চিন্তায়, যেই নবী দুনিয়ার জমিনে হাত তুললেই উম্মতের জন্য দোয়া করে, নিজের সন্তানের জন্য দোয়া করতেন না। ও মুসলমান ইমানদার, হাতটা তুললেই বলতেন, মালিক রে, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও নবীর উম্মতেরা, এখন নবীর কথা স্মরণ করে কাঁদবা। ওই নবী বলেন রাত্র যখন গভীর হয়, নবী আমার নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে প্রেম করতেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আজকে আমরা বলতে চাই, আমরা যারা আশিকে রাসূল, নবীর মহব্বতে এই মাহফিলে বসে গেছি, আমরাও আমাদের মালিকের দেখা চাই। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে মাহশারে পাগলগুলো লাফাইতে থাকবে, আর চিল্লাইতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে অনেক ঘুরাইছি, দেখা দেই নাই। তারা আমার দেখা পাওয়ার জন্য ওই মুক্ত বাংলা মাহফিলে গিয়েছিল, দেখা পায় নাই। দেখা না পাইয়া টঙ্গীর ইস্তেমায় দৌড়াইছে, সেখানেও দেখা পায় নাই। আমার বান্দাদেরকে অনেক ঘুরাইছি, অনেক ঘুরাইছি, আর ঘুরাইতে চাই না, আর ঘুরাইতে চাই না। আজকে আমি আমার বান্দাদের সাথে সরাসরি দেখা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ও আমার ফেরেশতারা, আমার চেয়ারের সামনে যেই পর্দাগুলো আছে, আল্লাহর চেয়ারের সামনে 70,000 নূরের পর্দা লাগানো আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার পর্দাগুলো উঠায় দে, আমি আমার বান্দার সাথে দেখা দিব। ফেরেশতারা যখন আল্লাহর 70,000 নূরের পর্দা হালকা ভাবে উঁচু করবে, আল্লাহু আকবার বলেন, আশিকে রাসূলেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। এক তাকানে হাজার হাজার বছর চলে যাবে, আশিকে রাসূলদের কোনো খবর থাকবে না। ও আমার আশিকে রাসূল ভাইরা, ও নবীর উম্মতেরা, আমরাও
মাহশারে আল্লাহর দেখা চাই। আল্লাহু আকবার বলেন।